নমস্কার। আজকে দেবগুরু বৃহস্পতি নিয়ে আলোচনা করব। দেবগুরু বৃহস্পতি রয়েছে এই মুহূর্তে মিথুন রাশিতে। দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে মিথুন রাশিতে রয়েছে। খুব শীঘ্রই দেবগুরু বৃহস্পতি মার্গী হবে এবং 12 রাশির ক্ষেত্রেই তার প্রভাব বিস্তার করবে। আমি আপনাদের কাছে বলেছিলাম যে কোনো গ্রহ যখন তার সিচুয়েশন তার চেঞ্জ হয়, কি বক্রী হোক, মার্গী হোক, অস্ত হোক বা উদয় হোক বা নক্ষত্র চেঞ্জ করুক বা রাশি চেঞ্জ করুক, 12 রাশির ক্ষেত্রে সমাজ সংসার প্রতি তার এফেক্ট একটা হবে। সুতরাং এই যে দেবগুরু বৃহস্পতি 11 মার্চ সকাল 6টা 17 মিনিটে মিথুন রাশিতে মার্গী হবে। ভালো করে শুনবেন, 11 মার্চ 2026 সকাল 6টা 17 মিনিটে মিথুন রাশিতে মার্গী হবে। আপনার রাশির ক্ষেত্রে কিন্তু তার প্রভাব বিস্তার হবে, অর্থাৎ 12 রাশির মতো আপনার রাশিকেও কিন্তু তার এফেক্টটা দেবে। দেবগুরু বৃহস্পতিকে বলে আমরা জ্ঞানের কারক গ্রহ। উচ্চতর জ্ঞান, আধ্যাত্মিক চেতনা, নীতি, বিশ্বাস, সততা, সৌজন্য, ভদ্রতা, এগুলো হচ্ছে বৃহস্পতি দেখে। এবং এই সময় কিন্তু দেবগুরু বৃহস্পতির এই যে মার্গী সিচুয়েশন, আর্থিক দিকটাও কিন্তু আধ্যাত্মিক চেতনার দিকটা, সমাজ সংসারের ক্ষেত্রে কি এফেক্ট দিচ্ছে বা ঐশ্বরিক এফেক্টটা বা এই যে সমাজ সংসারের সিচুয়েশন কি এফেক্ট হচ্ছে সেটা নিয়ে একটু আলোচনা করব। মনে করুন আপনার বৃহস্পতি যদি আপনার চার্টে দুর্বল হয় বা পীড়িত হয়, তাহলে আপনি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন, আপনার পেটের প্রবলেম হবে, আপনার প্রতি মুহূর্তে লোকের কাছে একটা অসম্মানিত হয়ে যাবেন, লোকের জন্য করবেন কিন্তু ঠিক সম্মান, এটা রবির জন্য হয় কিন্তু বৃহস্পতির জন্য আপনার পড়াশোনায় মন বোঝাবে, কনসেন্ট্রেট আপনি ভুলে যাবেন, ভুল বিশ্বাস, ভুল সিদ্ধান্ত, সন্দেহবাদী এই ব্যাপারগুলো আসবে আপনার মধ্যে। দেখবেন লোকে আপনাকে নিয়ে বেশি চর্চা করবে, এগুলো কিন্তু হবে দেবগুরু বৃহস্পতি যে আপনার নেগেটিভ। আর পজিটিভ থাকলে ঠিক তার উল্টোটা হবে, লোকের কাছে সম্মান পাবেন। আপনার দেখবেন অল্প পড়াশোনা তাতে মনে লাগা করতে পারছেন, আপনি অল্প বয়সে আপনি ডেভেলপ করতে পেরেছেন, আপনি যে অর্থ কামাচ্ছেন সেটা প্রপার ওয়েতে কামাবে এবং সেটা আপনি সেভিংসও করতে পারবেন। তো বৃহস্পতির এই সিচুয়েশন মিথুন রাশি যে মার্গী হচ্ছে, সুতরাং আপনার জন্য কি এফেক্ট হচ্ছে। মীন রাশি, মীন রাশির জন্য আপনার বৃহস্পতি হচ্ছে আপনার প্রথম অর্থাৎ ফার্স্ট হাউস এবং দশমের প্রথম এবং দশম ভাবের অধিপতি। আপনার ফোর্থ হাউসে এই দেবগুরু বৃহস্পতি কিন্তু মার্গী হবে, যার ফলে আপনার কিন্তু ফ্যামিলি সুখ বৃদ্ধি হবে, জীবনে সুখ সুবিধা আসবে, আপনি ফ্যামিলি হেল্প পাবেন, নানা রকম ওয়েতে আপনার ফ্যামিলি একটা লিটিগেশন চলছে সেটা হবে, উভয় সকলের সাথে সম্পর্ক ভালো হবে, বাড়িতে যারা বয়স্ক লোকেরা আছে তাদের সাথে সুসম্পর্ক তৈরি হবে, বাড়িতে কোনো শুভ কাজ হবে, কোনো মাঙ্গলিক কাজ হবে, কোনো আধ্যাত্মিক কাজ, আধ্যাত্মিক চেতনা বাড়বে, আপনি কোনো তীর্থস্থানে যাবেন, আপনার মধ্যে একটা বদলের চেঞ্জ আসবে। অর্থাৎ আপনার রাশির অধিপতি আপনার ফোর্থ হাউসে আপনার জন্য যথেষ্ট সুখবর নিয়ে আসবে, আত্মবিশ্বাস বাড়বে এবং আপনার মধ্যে যথেষ্ট নিজেকে উন্নতি করার চেষ্টা তৈরি হবে। ব্যবসা যদি করে থাকেন ব্যবসা উন্নতি হবে, একাধিক হইতে অর্থ লাভ হবে, নতুন কোনো ডিল, নতুন কোনো যোগাযোগ তৈরি হবে, উপার্জন বৃদ্ধি হবে, আপনার কিন্তু লাভ হবে, সেভিংস করতে পারবেন। আর্থিক জায়গায় আপনার কিন্তু উপার্জনের সাথে সাথে আপনার খরচও কিন্তু বাড়বে। এই সময় কিন্তু নতুন আপনার ফ্যামিলির জন্য কিছু কেনাকাটি করেন, সম্পত্তি কিনেন বা ফ্যামিলির জন্য কিছু কেনাকাটি করে আনলে সেখানে খরচ হবে, কিন্তু আপনাকে বলবো খরচে কন্ট্রোল রাখতে। ব্যক্তিগত জীবনে আপনার কিন্তু ভালোই থাকবে, কারণ আপনার কিন্তু এই সময় কিন্তু বিলাসিতা বাড়বে, ফ্যামিলিতে কোনো জিনিসপত্র কেনাকাটির জন্য খরচ বাড়বে, আপনার পার্টনার আপনি কোথাও ঘুরতে হবে বা কোনো তীর্থস্থানে গেলে সেখানে খরচ বাড়বে। এই সময় কিন্তু আপনার সম্পত্তি কেনা বলুন বা প্রপার্টি বলুন, গাড়ি কেনা বলুন, এইসব পারপাসে আপনার খরচ কিন্তু হবে, অর্থাৎ আপনার শুভ খরচ হবে, কিন্তু খরচ কিন্তু হবে। এবং আপনি তীর্থস্থানে গেলেন, বাইরে কোনো গুরু ধরনের বা গুরুজি ধরনের এরকম লোক হয় তার জন্য খরচা হলো, বাইরে কোনো মাঙ্গলিক কাজ হলো, শুভ কাজ হলো, সেখানে খরচ, আপনি যে অবিবাহিত বিয়ে যোগাযোগ তৈরি হবে, অর্থাৎ বাড়িতে একটা খুশির পরিবেশ থাকবে, বাড়িতে আপনার ভাই বোনের সাথে বলুন, বয়স্ক লোকদের সাথে সুসম্পর্ক তৈরি হবে, তারা আপনাকে অ্যাডভাইস দেবে, তারা আপনাকে সাপোর্ট মানিটারি হেল্প করতে, অর্থাৎ ওভারঅল কিন্তু আপনার মীন রাশি লোকেদের বৃহস্পতি মার্গী ফোর্থ হাউসে আপনার জন্য সুখবর বা সুচিন্তা জিনিস তৈরি করবে। এটা ওভারঅল একটা প্রেজেন্টেশন আপনাদেরকে দিলাম, অবশ্যই আপনাদের ভালোই হবে, ভালো হবেই। তাও সত্ত্বেও আপনাদেরকে যে একটা ইনফরমেশন দেওয়ার মতো করে দিলাম, আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং যত পারবেন লোকেদের শেয়ার করবেন। যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা তো শেয়ার করছে, যারা নতুন ভিউয়ার্স, যারা নতুন দেখে তারাও এই প্রোগ্রামটা, আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখেন, প্রত্যেকটা প্রোগ্রাম সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি মনে হয় আমার প্রোগ্রাম আপনাদের ভালো লাগে বা আমার প্রেডিকশন ভালো লাগে, তাহলে অবশ্যই আমার কাছে যোগাযোগ করতে অনলাইনে বা অফলাইনে,
দেশে বা বিদেশে যে কোনো ধর্মের যে কোনো সম্প্রদায়, আপনার ডেট অফ বার্থ থাকুক না, সবাই আমার সাথে যোগাযোগ করতে হবে। ভালো থাকবেন, নমস্কার।